জন্য অনেকে স্কুলে আসছে, স্কুল ছাড়ার সংখ্যা কমেছে, বাচ্চারা কোকোয়া ফার্মে কম কাজ করছে, যেটা ফেস্টিভ্যালস করছে। এখানেও স্কুল মিল প্রোগ্রাম চলছে। আপনাদের বোঝাতে পারবো না, 10 জন ভর্তি হয়েছিল কারণ গুজব ছড়িয়েছিল যে আমি এখানে খাওয়াচ্ছি। আর যখন আমরা এই প্রোগ্রামটা শুরু করি তারপর আরো 11 জন এসেছে, তার মানে 21 জন ভর্তি হয়েছে শুধুমাত্র এই কারণে। যেটা দারুণ, ওই 21 জনের মধ্যে বেশিরভাগ জনই কোকোয়া ফার্মে কাজ করত। তারা বলছিল এখানকার 97% বাচ্চা কোকোয়া ফার্মে কাজ করত, আর এখন তারা বিনামূল্যে খাবার এবং শিক্ষা পাচ্ছে। গত কয়েক বছর ধরে আমরা অনেক সমস্যার বিরুদ্ধে লড়াই করছি, যেমন আফ্রিকায় 100টা কূপ খনন করা, গোটা বিশ্বে 100টা বাড়ি নির্মাণ করা, 2000 জনকে হাঁটতে সাহায্য করা, আর 73টা ফিলান্থ্রপি ভিডিও তৈরি করার পরে আমরা এইসব প্রজেক্টে 90 মিলিয়নেরও বেশি অর্থ খরচ করেছি। যেটা হয়তো অনেক বেশি মনে হতে পারে, কিন্তু এখনো অনেক কাজ করা বাকি রয়েছে। আর যখন আফ্রিকার দেশগুলো খাবারের জন্য লড়াই করছে, অন্যদিকে আমেরিকাতে প্রচুর খাবার নষ্ট হয়ে যাচ্ছে। তুমি তোমার জীবনে কতজনকে খাইয়েছো? অ্যাট লিস্ট 3 থেকে 5 বিলিয়ন মানুষকে তো খাইয়েছে। এটা তো অবিশ্বাস্য। সত্যি এটা অবিশ্বাস্য। এ হলো ইভান, যে গত 6 বছর ধরে নিজের জীবন তার শেয়ারিং অ্যাক্সেসকে উৎসর্গ করেছে। একটা নন প্রফিট সংস্থা যারা খাদ্য অপচয় কমিয়ে মানুষকে খাওয়াতে সাহায্য করে, যারা প্রায় 118 মিলিয়ন খাবার নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে তাদের ভলেন্টিয়ার, ডোনেশনস আর একটা বিশাল ওয়্যারহাউসের জন্য। এই বিল্ডিংটার সাইজ 14টা ফুটবল মাঠের সমান। Oh my আর এটা God. একটা 7 লাখ স্কোয়ার ফিটের রেফ্রিজারেটেড ওয়্যারহাউস। আমার মনে হয় না এরকম বিল্ডিং আগে আমি দেখেছি। দেখো কতটা লম্বা, আর এটা মাত্র একটা সেকশন, এরকম অনেক আছে। যেহেতু প্রত্যেক বছর অনেক পরিমাণে খাবার নষ্ট হয়, সেটা যদি আমরা কমাতে পারি তাহলে বিশ্বের অর্ধেক ক্ষুধা কমে যাবে। আর ইভানের সাথে কথা বলার পরে আমি বুঝতে পেরেছিলাম সেটা কেন। গত বছরে আমরা প্রায় 24 মিলিয়ন পাউন্ডের প্রোডাকশন দিয়েছি এই হাউস থেকে। আর 3 বছর 24 আগে মিলিয়ন এইসব পাউন্ড। জিনিস নষ্ট হতো। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর 10 মিলিয়ন পাউন্ডেরও বেশি খাবার নষ্ট করি, এবং হ্যাঁ। সেটা করতেও আমাদের প্রায় $1 মিলিয়ন খরচ হয়। এটা পৃথিবীর সবচেয়ে কঠিন সমস্যা। কিন্তু আমাদের একটা অর্গানাইজেশন আছে যারা খাবারটাকে রান্না করে পরিবেশন করে। তুমি যা করছো সত্যি অসাধারণ, কিন্তু এগুলো আর কেউ ভাবছে না কেন? আসলে আমরা এগুলো চোখে দেখেও দেখবার চেষ্টাই করি না। হ্যাঁ। যারা এই খাবার